তথ্যানুসন্ধান করেছি, সেখানে গিয়ে দেখলাম যে কিভাবে এই রবিদাস সম্প্রদায়ের 2টি পরিবারের 9 জন সদস্য যারা কিনা হাঁটু পানির মধ্যে এখনও অবস্থান করতেছেন। সেখানে বৃষ্টির পানি ঢল হলেই হাঁটু পানি হয়ে যাচ্ছে, তাদের থাকার কোনো জায়গা নাই, টয়লেটের কোনো সুবিধা নাই, তারা পুকুরের পানি দিয়ে রান্না করে খাবার খাচ্ছেন, খুব কষ্টে আছেন। এই কষ্টের জন্য যিনি দায়ী তিনি হচ্ছেন তায়েজউদ্দিন। এই তায়েজউদ্দিন এই দলিলগুলো নিয়ে 2012 সালে শিবরানী দাস এবং সুকিয়া রবি দাসকে বলে যে তোমাদেরকে ত্রাণের ব্যবস্থা করে দিব। তাদেরকে নিয়ে আসে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবং খঞ্জনপুর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে। সেখানে এসে তিনি সাদা স্ট্যাম্পে মানে ফাঁকা স্ট্যাম্পে সাইন নেন, সাদা কাগজে সাইন নেন, ডেমোতে সাইন নেন, যার এটা দিয়ে তিনি জমিটা বেদখল করে নেন। এখন কাগজপত্র সব আমাদের পক্ষে আছে, কিন্তু উনি এটাকে বেদখল করে নিয়েছে এবং কোর্ট যে লাস্ট রায়টা দিছিল যে 3 শতক জমি উনি পাবেন, তো উনি ওনার 3 শতক নেবেন, কেন উনি পুরা 6 শতক নিতে গেলেন? আমি নিন্দা জানাচ্ছি। এই যে অসহায় পরিবারের কথা আপনারা শুনলেন, এই যে তার চোখের পানি, এইটা আমাদের কথা না, তার নিজের কথা শুনলেন। এবং তার ওই যে তার একটা পুত্রবধূ আছে, সে আজকে পানির মধ্যে অবস্থান করতে তাদের চর্মরোগ হয়েছে, আর একটা বোন আছে সে অসুস্থ হয়ে পড়ে আছে। আমার কথা হলো, আদালত যদি 3 শতক জমির রায় দেয়, তাহলে আমি কেন 6 শতক জমি থেকে আমি উচ্ছেদ হব? রুমের মাধ্যমে আইনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছি দীর্ঘদিন থেকে। এখন আমি তাহলে জয়পুরহাটের আপামর জনগণ